গত বছরের নভেম্বরের মধ্যে পলিথিন বন্ধের ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু 2 মাস পেরুলেও নিষিদ্ধ পলিথিন বিক্রির লাগাম টানা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, উপযুক্ত বিকল্প না দিয়ে পলিথিনের ব্যবহার থামানো যাবে না। একই সাথে উৎপাদন ও বিপণন পর্যায়ে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ তাদের। সোহেল তালুকদারের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। পরিবেশ দূষণ রোধে দেশে পলিথিন নিষিদ্ধ হয় 22 বছর আগে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পলিথিন বন্ধে তৎপর হলেও এখনও দেদারসে ব্যবহার হচ্ছে অবৈধ পলিথিন। অল্টারনেটিভ অপশন আই গেস মনে হয় পলিথিনের থেকে একটু এক্সপেন্সিভ। ব্যাগটা আমরা ইচ্ছা করে অনেক সময় আনি না, অনেক অভ্যাসও নাই। আগে কারখানা বন্ধ করুক, গাছ গোড়া কাটলে আর আগে পাতা ছাড়বে না। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অভ্যাস পাল্টাতে ভর্তুকি দিয়ে হলেও সরকারকে কম মূল্যে পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ তৈরির উদ্যোগ নিতে হবে। বিজিএমইর সহযোগিতা নিয়ে আমরা কয়েক লক্ষ ব্যাগ খুব অল্প সময়ে কাপড়ের ব্যাগ তৈরি করে বাজারে অ্যাভেলেবেল করা খুবই জরুরি হয়ে পড়েছে। সব দিক বিবেচনা করে আমাদের অল্টারনেটিভটা বাজারে দিয়ে তারপর আমাদেরকে নিষিদ্ধের যে হলো প্রক্রিয়া, নাহলে আবার সেই 22 বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে আমরা পড়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন, কেবলমাত্র বাজারে বা ভোক্তা পর্যায়ে অভিযান চালিয়ে পলিথিন বন্ধ করা সম্ভব নয়। উৎপাদন বন্ধ করতে না পারলে সব উদ্যোগ ব্যর্থ হবে। এর যে উৎপাদন, সরবরাহ এবং বিক্রি, বিপণন, ব্যবহারের বিরুদ্ধে আইনগত কঠোর অবস্থান নিতে হবে। এদিকে পলিথিন ব্যাগ বন্ধের ঘোষণাতেই পাটের দাম বেড়েছে অন্তত 1.5 গুণ। ফলে ঘাটতি দেখা দিয়েছে পরিবেশ বান্ধব চটের ব্যাগ সরবরাহে। গবেষণা বলছে, শুধুমাত্র রাজধানীতেই প্রতিদিন 4.5 কোটি পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। আর এসব পলিথিনের বিষাক্ত রাসায়নিক পরিবেশ এবং মানুষের শরীরের উপর ফেলছে ক্ষতিকর প্রভাব। পরিবেশবাদীরা বলছেন, দেশের বন্ধ হওয়া পাটকলগুলো চালু করা গেলে এসব পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশসম্মত ব্যাগ বাজারে আনা সহজ হবে। আর এর মাধ্যমে কর্মসংস্থান হবে হাজারো মানুষের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।